হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। আমি তোমাদের জন্য যে আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের প্র্যাকটিস সেট দেওয়া শুরু করেছিলাম, আজকে তার 12 নম্বর ক্লাসটি দেখে নেবো। আগের দিনের ক্লাসগুলি তোমরা যদি না দেখে থাকো তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, তো চাইলে অবশ্যই তোমরা দেখে নিতে পারো। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সামনের পরীক্ষায় তোমরা এই ধরনের প্রশ্নই দেখতে পাবে, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই সবাই দেখো। আগের দিন দেখো তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছিলাম, সেটার অ্যান্সার প্রথমে আমরা দেখে নেবো, তারপরে আমরা এই সেটের 1 নম্বর প্রশ্নে চলে যাব। বলা হয়েছিল, দেখো আগের দিন, ভারতের কোন রাজ্য সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের বৈচিত্র্য অনুভব করে? তোমরা অনেকেই এটি সঠিক অ্যান্সার করেছো। রাইট অ্যান্সার হয়ে যাবে মেঘালয়, এ অপশান এখানে তোমাদের এটির রাইট অ্যান্সার। দেখো আজকে সেটটির এবার প্রথম প্রশ্ন কি বলা হয়েছে। বলা হয়েছে যকৃতের কোন কোষ থেকে হেপারিন নিঃসৃত হয়? প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, পারলে তোমরা খাতায় নোট করে নিও। বলা হয়েছে দেখো যকৃতের কোন কোষ থেকে হেপারিন নিঃসৃত হয়, কী হবে এটি রাইট অ্যান্সার? সঠিক উত্তরটি হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে মাস্ট কোষ, ঠিক আছে? সি অপশান মাস্ট কোষ থেকে হেপারিন নিঃসৃত হয়। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন। বলা হয়েছে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে কোন দুটি স্থানকে সংযুক্ত করেছে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে কোন দুটি স্থানকে সংযুক্ত করেছে? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ডি অপশান তোমাদের এখানে এটি রাইট অ্যান্সার, মস্কো ও ভ্লাদিভস্টককে সংযুক্ত করেছে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন। বলা হয়েছে স্নায়ু বিনিষ্ট হলে যে রঞ্জক পদার্থ পাওয়া যায় তাকে বলা হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে যেটি স্নায়ু বিনিষ্ট হলে যে রঞ্জক পদার্থ পাওয়া যায় তাকে বলা হয়ে থাকে। সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের এখানে এ অপশান লিপোফুসিন হয়ে যাবে তোমাদের এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন। বলা হয়েছে কোন প্রণালী আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে? অনেকেই পারবে এটির অ্যান্সার, খুবই সহজ একটা প্রশ্ন এটি। কোন প্রণালী আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে জিব্রাল্টার প্রণালী হয়ে যাবে, বি অপশান এখানে এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। বলা হয়েছে প্রথম আধুনিক অলিম্পিক গেমস কবে অনুষ্ঠিত হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? প্রথম আধুনিক অলিম্পিক গেমস কবে অনুষ্ঠিত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে 1896 সালে অনুষ্ঠিত হয়েছিল, ডি অপশান এটি তোমাদের এখানে সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন দেখো। বলা হয়েছে সঙ্গম বংশের শেষ রাজা কে ছিলেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা বললে সঠিক উত্তর হয়ে যাবে তখন তোমাদের প্রথম হরিহর। এবং এখানে বলা হয়েছে দেখো সঙ্গম বংশের শেষ রাজা কে ছিলেন, তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় বিরূপাক্ষ হয়ে যাবে তোমাদের এটি রাইট অ্যান্সার, ঠিক আছে? দ্বিতীয় বিরূপাক্ষ সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা এবং শেষ রাজা উভয়ই হবেন দ্বিতীয় বিরূপাক্ষ। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। বলা হয়েছে ভারতের সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাবের নাম কি? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ভারতের সবচেয়ে প্রাচীন ফুটবল ক্লাবের নাম কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে মোহনবাগান ক্লাব হয়ে যাবে এটি তোমাদের এখানে রাইট অ্যান্সার, ডি অপশান মোহনবাগান ক্লাব এটির সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন দেখো। আরশোলার হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠযুক্ত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? কয়টি প্রকোষ্ঠযুক্ত হয়ে যাবে আরশোলার হৃৎপিণ্ড? সঠিক উত্তর হয়ে যাবে 10টি প্রকোষ্ঠযুক্ত, বি অপশান এটির হয়ে যাবে সঠিক অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন দেখো। বলা হয়েছে পর্যটক প্রিয়েত্রো ভ্যালে কার আমলে ভারতে এসেছিলেন? তো এটি সঠিক উত্তর কী হবে? পিয়েত্রো ভ্যালে কার আমলে ভারতে এসেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ইনি জাহাঙ্গীরের আমলে ভারতে এসেছিলেন, বি অপশান হয়ে যাবে এখানে তোমাদের এটির রাইট অ্যান্সার। সেটটি ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করতে ভুলো না, এবং যারা নতুন আমাদের চ্যানেলে আসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তীকালে আমাদের কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। 10 নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখো এ নেশান ইন দ্য মেকিং এটি নিম্নের কার আত্মজীবনী? তো এটি সঠিক অ্যান্সার কী হবে? এ নেশান ইন দ্য মেকিং এটি নিম্নের কার আত্মজীবনী? সঠিক উত্তর হয়ে যাবে এটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী, সি অপশান হয়ে যাবে এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন। বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? তো এটি সঠিক উত্তর কী হবে? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 1964, তোমাদের এখানে এটি সঠিক অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন দেখো কী বলা হয়েছে। কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধান অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। তো চারটি যে অপশান আছে সেগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে না রাইট অ্যান্সার ডি অপশান 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, ঠিক আছে? ডি অপশান এখানে তোমাদের এটির সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন। বলা হয়েছে ইংরেজ সেনাপতি আয়ারকুট ও ফরাসি সেনাপতি লালির সাথে কোন যুদ্ধ হয়েছিল? তো এটির সঠিক উত্তর কী হবে?
ইংরেজ সেনাপতি আয়ারকুট ও ফরাসি সেনাপতি লালির সাথে নিম্নের যে যুদ্ধটি হয়েছিল সেটি হয়ে যাবে বন্দিবাসের যুদ্ধ। বি অপশান এখানে তোমাদের এটি সঠিক উত্তর, যেটি হয়েছিল কত সালে? বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 সালে, ঠিক আছে। 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল আয়ারকুট এবং ফরাসি সেনাপতি লালির সঙ্গে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, বলা হয়েছে লেজার রশ্মি দ্বারা, ঠিক আছে, এখানে একটু তোমরা কারেকশান করে নিও, এখানে হবে এটি রশ্মি। লেজার রশ্মি দ্বারা ধাতুর বাষ্পীভূত হওয়া কোন শক্তির রূপান্তর? তো এটির সঠিক অ্যান্সার কী হবে? লেজার রশ্মি দ্বারা ধাতুর বাষ্পীভূত হওয়া কোন শক্তির রূপান্তর? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি আলোক শক্তি থেকে তাপ শক্তির রূপান্তর, ঠিক আছে। সি অপশান তোমাদের এখানে এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, বলা হয়েছে বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয়? তো এটির রাইট অ্যান্সার কী হবে? বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে 27শে সেপ্টেম্বর হয়ে যাবে এটি তোমাদের রাইট অ্যান্সার। এ অপশান 27শে সেপ্টেম্বর এখানে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কোন লেখ জারি করে সুপ্রিম কোর্ট কোনো সরকারি কর্মীকে নিজের দায়িত্ব পালন করার আদেশ দিতে পারে? তো এটির সঠিক উত্তর কী হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ম্যান্ডামাস। এ অপশান হয়ে যাবে এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিম্নের কার জলীয় দ্রবণ বিলীয়মান রং হিসাবে পরিচিত? তো এটির রাইট অ্যান্সার কী হবে? কার জলীয় দ্রবণ বিলীয়মান রং হিসাবে পরিচিত? সঠিক উত্তরটি যেটি হবে সেটি কি? রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ এখানে বিলীয়মান রং হিসাবে পরিচিত, ঠিক আছে। এই অপশান এটি তোমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, বলা হয়েছে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন? তো এটি রাইট অ্যান্সার কী হবে? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এটির প্রতিষ্ঠাতা হচ্ছেন কেশবচন্দ্র সেন। বি অপশান তোমাদের এখানে এটির সঠিক অ্যান্সার। 1866 সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন কলকাতায়, ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে, বলা হয়েছে কোন এলাকাকে বাইবেলের গার্ডেন অফ ইডেন বলে মনে করা হয়? তো এটির রাইট অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ ইরাকের জলাভূমি হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। বি অপশান হয়ে যাবে এখানে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, বলা হয়েছে পাঞ্জাবের কুকা আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো এটির রাইট অ্যান্সার কী হবে? পাঞ্জাবের কুকা আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড নর্থ ব্রুক হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কি কোষের তড়িৎচালক বল পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো এটির রাইট অ্যান্সার কী হবে? কোষের তড়িৎচালক বল পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে পটেনশিওমিটার। এ অপশান হয়ে যাবে তোমাদের এটির রাইট অ্যান্সার, ঠিক আছে। এ অপশান পটেনশিওমিটার এখানে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শাসন সংক্রান্ত বিধি ব্যবস্থার কথা বলা হয়েছে সংবিধানের কোন পার্টে? তো এটি রাইট অ্যান্সার কী হবে? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি তাহলে কি না, এটি বলা হয়েছে পার্ট 8-এ, ঠিক আছে, 8ম পার্টে বলা হয়েছে। বি অপশান হয়ে যাবে তোমাদের এখানে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, বলা হয়েছে জাতীয় রেল মিউজিয়াম ভারতে কোথায় অবস্থিত? খুবই সহজ একটা প্রশ্ন, অনেকেই তোমরা এটি অ্যান্সার পারবে। এটি সঠিক উত্তর হয়ে যাবে নিউ দিল্লি বা নতুন দিল্লিতে এটি অবস্থিত। নেক্সট দেখো 24 নম্বর প্রশ্ন, বলা হয়েছে সম্পদের নিষ্কাশন তত্ত্বের সূচনা করার কৃতিত্ব কোন ভারতীয়কে দেওয়া হয়? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সম্পদের নিষ্কাশন তত্ত্বের সূচনা করার কৃতিত্ব কোন ভারতীয়কে দেওয়া হয়? এটি রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে দাদাভাই নৌরোজি। এখানে তোমাদের এটির এ অপশান হয়ে যাবে তোমাদের এখানে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, বলা হয়েছে কালবেলিয়ার লোকনৃত্যটি ভারতে কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? তো এটি সঠিক উত্তর কী হবে? কালবেলিয়ার লোকনৃত্যটি ভারতের কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে কালবেলিয়ার লোকনৃত্যটি লক্ষ্য করা যায় রাজস্থানে। বি অপশান এখানে এটির সঠিক অ্যান্সার, রাজস্থান হয়ে যাবে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, বলা হয়েছে সম্পদ লিপি থেকে নিম্নের কোন ব্যক্তি সম্বন্ধে জানা যায়? তো এটির রাইট অ্যান্সার কী হবে? সম্পদ লিপি থেকে নিম্নের কোন ব্যক্তি সম্বন্ধে জানা যায়? সঠিক অ্যান্সার যেটি হবে সেটি হচ্ছে না, সম্পদ লিপি থেকে জানা যায় কনিষ্কর সম্বন্ধে। ডি অপশান এখানে এটির সঠিক উত্তর। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, বলা হয়েছে সোনাল মানসিং নিম্নের কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? তো এটি রাইট অ্যান্সার কী হবে? সোনাল মানসিং কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত হয়ে যাবে? সঠিক অ্যান্সার হচ্ছে যেটি, এটি হচ্ছে ডি অপশান ওডিসি নৃত্যের সঙ্গে ইনি যুক্ত। তো সঠিক উত্তর হয়ে যাবে ওডিসি নৃত্য। নেক্সট দেখো 28 নম্বর প্রশ্ন, বলা হয়েছে নিম্নের কোনটি মুদ্রা ধাতু নয়?
তো এটি রাইট অ্যান্সার কী হবে, নিম্নের কোনটি মুদ্রা ধাতু নয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে ব্রোঞ্জ, এটি মুদ্রা ধাতু নয়। কপার, সিলভার, গোল্ড এগুলি হচ্ছে মুদ্রা ধাতু, ব্রোঞ্জটি মুদ্রা ধাতু নয়। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, বলা হয়েছে হ্যান্ডিক্যাপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এটি রাইট অ্যান্সার কী হবে, হ্যান্ডিক্যাপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত? রাইট অ্যান্সার হয়ে যাবে যেটি, সেটি হচ্ছে এটি পোলো খেলার সাথে যুক্ত, ডি অপশান এখানে এটি তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন এবং আজকের এই সেটটি লাস্ট প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের জন্য থাকবে, অবশ্যই এটি অ্যান্সার করার চেষ্টা করো, নাহলে পরের দিনের পাঠে এটি অ্যান্সার আমি তোমাদের বলে দেবো। কী বলা হয়েছে দেখো প্রশ্নটি, মানব জাতির কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, কোনো ঈশ্বর নেই, একথা বলেছিলেন। তো 4টি অপশানের মধ্যে কী হবে সঠিক অ্যান্সার, তোমরা সেটি কমেন্টে জানাবে। তোমাদের জন্য এই প্রশ্নটি রইল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সহদরন আয়াপ্পন, নারায়ণ স্বামী, দয়ানন্দ সরস্বতী। 4টি অপশানের মধ্যে যেটি সঠিক অ্যান্সার হবে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, নাহলে পরের দিনের পার্টি লক্ষ্য রেখো, আমি সেখানে এটি অ্যান্সার বলে দেবো। সেটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ডেলি তোমরা আমাদের চ্যানেলে এই ধরনের ক্লাস পেতে থাকবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।